আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বরকাতুহু। আজ মার্চ মাসের 1 তারিখ, গত ফেব্রুয়ারির 28 তারিখ রোজ শুক্রবার আমাদের সাতদিয়া গ্রামে, তার মানে পটিয়া থানা, চট্টগ্রাম পটিয়া থানা অন্তর্গত 4 নং কোলাগাঁও ইউনিয়ন 8 নং ওয়ার্ড সাতদিয়া গ্রামে একটা বিবাহ নেকা অনুষ্ঠিত হয়। হক কথা অতিথিতা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবসময় ভিন্নধর্মী যে কোনো কথা তুলে ধরে আপনাদের সম্মুখে। আজ আরেকটা ভিন্নধর্মী একটা জিনিস তুলে ধরবো আপনাদের সামনে। সুন্নত মুস্তাফা হারিয়ে গেছে। গতকালকে হুজুর আমাদের এই গ্রামে দীর্ঘ বছর ধরে আপনি ইমামতি করে আসতেছেন। এই দীর্ঘ বছরে আরো বিভিন্ন জায়গায় ইমামতি করে আসছেন। তো এই গ্রামে গতকালকে একটা বিবাহ নেকা অনুষ্ঠান উদযাপিত হলো। এখানে কি ঘটলো যদি দয়া করে দর্শকের উদ্দেশ্য বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে যে আব্দটা আমাদের মসজিদে অনুষ্ঠিত হয়েছিল, আসলে বিবাহটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। এই সুন্নতকে এখন আমরা সুন্নত হিসেবে আসলে মেনে নিতে পারছি না বা গ্রহণ করতে পারছি না, কারণ যৌতুকে তো আমাদেরকে একেবারে শেষ করে দিয়েছেন। অধিকাংশ ছেলেরা শ্বশুর বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা যৌতুক নিয়ে 2,000, 1,500, 1,000 মানুষকে খাবার খাওয়ায়, নইলে বিবাহ হয় না। কিন্তু কালকে যা আব্দটা হয়েছে, বিবাহটা হয়েছে, এটা অন্যরকম। এখানে যিনি দুলহা ছিলেন উনি একেবারে যে দেড় মোহরটা দেওয়া কিন্তু আবার ফরজ। এটা কিন্তু সুন্নত না, এটা দেড় মোহরটা আদায় করা এটা ফরজ। এটা অবশ্যই সুবহানাল্লাহ ফরজ দায়িত্ব স্ত্রীর দেড় মোহরটা আদায় করা। সাহাবায়ে কেরামরা যেভাবে আদায় করেছিলেন, আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যে আপনি দেড় মোহরটা অবশ্যই দিবেন এবং এটা আদায় করবেন, এটা আপনার উপর ফরজ। সুবহানাল্লাহ। কালকে এই বিবাহের মধ্যে দুলহা যিনি ছিল উনি একেবারেই যে দেড় মোহর দিয়েছে, আমি দেড় মোহরটা এখন উল্লেখ করবো না, ওনার যে সাধ্য রয়েছেন সাধ্যের ভিতরে একটা দেড় মোহর দিয়েছে। দেড় মোহরটা উনি একেবারেই নগদে আদায় করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মেয়ের পক্ষ থেকে উনি কিছু নেয় নাই, এমনকি ওনাকে কালকে এখান থেকে নাস্তা করার জন্য ওদের বাসা পর্যন্ত নিয়ে যেতে চাচ্ছিল ওরা, কিন্তু উনি যেতে চায় নাই। তারপরেও মানুষের লোভে পড়ে উনি গেছেন। উনি বলতেছেন না, আমি যাব না। আসলে এ ধরনের আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব, আপনাদের এই জীবনের একটা বড় সুন্নত দাম্পত্য জীবন যখন আপনি আরম্ভ করবেন একটা মহিলা দিয়ে, এটা আপনার জন্য বড় পাওয়া, বড় ছাওয়া। এই সুন্নত আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। আমি যুব সমাজকে অনুরোধ করব যেন আপনারা এভাবে মেয়ের দেড় মোহর আদায় করে মেয়ের বাড়ি থেকে যৌতুক নামক এই বিষাক্ত শুকুরের মাংসগুলো না খেয়ে না নিয়ে নবীর সুন্নত তরিকা মোতাবেক বিবাহ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা শুনতেছেন, দেখলেন হুজুর যে বললো, এটা কত গুরুত্বপূর্ণ কথা। শুকুরের মাংস খাচ্ছি আমরা, বিয়ে নয়। এই বিয়ে অশান্তি না কি করে হবে? আর মেয়েটির বাবাও নেই, মৌসা ওনার নাম। উনি কয়েক বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে চলে যায়। ওনার জন্য দোয়া করবেন, ওনার মেয়ে কানা সন্তান। এই যে বিবাহ হলো নেকায়ে একরাম, যেখানে সুন্নত মুস্তাফা দিয়ে পরিপূর্ণ এবং যেভাবে সাহাবায়ে কেরামরা করছে বলছে, এভাবে হুজুর বললো যে এই নেকাটা করালো। হুজুর ইতিপূর্বে আর কখনো এরকম আপনার জীবনে কি ঘটছিল? না, এই জীবনে অনেক খাদ্য করাইছি, কিন্তু এ ধরনের খাদ্য কখনো হয় নাই, আমার জীবন আসেনি, কালকেই প্রথম। দেখেন, চিন্তা করে দেখেন, হুজুরের জীবনের সাহেব যে এলম অর্জন করে আমাদের মসজিদে ইমামতি করে, এই যে সত্য কথা, এর জন্য সবাই বলবেন মারহাবা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিলাম। এইভাবেই সবাই চেষ্টা করবেন যাতে সাধ্যের মধ্যে বিবাহ করার জন্য জোর করবেন না। এই যে এত টাকা লাগবে, এতগুলো বরত লাগবে, এত টাকা না দিতে হবে, এগুলি বাধ্য করবেন না। বাধ্য করে এই বিয়ে নয়, এটা ঠাট্টা মশকারি। এবং ঠাট্টা মশকারি থেকে বিরত রেখে সুন্নত মুস্তাফা আদায় করবেন, ফরজ এবং তার হক, মেয়ের হক আদায় করবার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু।